জয় শ্রী মহাকাল আদেশ। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি সকলের সাথে। ন্যাচারালি আমি পডকাস্টে এগুলো আমি শেয়ার করি, কিন্তু দুদিন ধরে যা ঘটছে সেটা শেয়ার না করে পারলাম না। আমি এটা আমার নিজস্ব ইউটিউব পেজে দেবো বলে। আমাকে যারা ফলো করছেন, যত ফলোয়ার্স আছে আমার, সকলের জন্য এই ভিডিওটা। রিসেন্ট আমি একটি কেস নিই বাংলাদেশে, 1.5 ফুটিয়ার। তো আপনারা সকলে জানেন যে বাংলাদেশ থেকে এখন কোনো রকমভাবে কলকাতায় আসা যাচ্ছে না ভিসার কারণে। তো এই কেসটি মোটামুটি ধরুন আমার 4 মাস আগের কেস। আমি এই কেসটা নিয়ে মনে হয় একবার আলোচনাও করেছি আমি কোনো পডকাস্টে। তো যাই হোক, এবার সলিউশনের পালা কেসটার। যারা বাংলাদেশে থাকেন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার পরে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে নেপালে যদি এই কাজটা করি তাহলে এইটা আমি প্রসেস একটা করতে পারবো। তো তারপর নেপালে সিদ্ধান্ত নিয়ে তার জন্য তৈরিও হলাম। গতকাল থেকে মানে এত পরিমাণে হ্যারাসমেন্ট হতে হচ্ছে বলার মতো না। আমি পডকাস্টে যখন বলি তখন অনেকেই অনেক কথা বলেন যে ভূত পেট এগুলো নিয়ে যখন কথা হয়, অনেকেই বলেন যে ভূত বলে কিছু নেই, পেটনি বলে কিছু নেই, অমুক তমুক ঢপ ভুলবাজি কথাবার্তা। তাদেরকে ধরে ধরে এইগুলোকে না, মানে কানটি ধরে তাদেরকে দেখাতে হয় যে দেখ কি হতে পারে। তার জন্য আমি চাইবো যারা যারা বিশ্বাস করে না তাদের প্রত্যেকেই এই নেগেটিভ ভাইব্রেশন আক্রান্ত হন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আদৌ কতটা নেগেটিভ ভাইব্রেশন আছে কি নেই। আমি মহাকালের কাছে প্রার্থনা করব যারা নেগেটিভ শক্তিকে মানেন না তারা প্রত্যেকে আক্রান্ত হন। নিশ্চয়ই আমি আপনাদেরকে আবার সুস্থ করব, কিন্তু আগে আপনারা আক্রান্ত হন, তাহলে বুঝবেন যে নেগেটিভের ভাইব্রেশন কতটা হতে পারে। গতকাল আমার নেপালে পৌঁছানোর কথা ছিল। আমি এখন এয়ারপোর্টেই রয়েছি দিল্লিতে আমি কালকে গিয়ে যখন পৌঁছাই বাই ফ্লাইট, দিল্লিতে পৌঁছানোর পরে আমি যখন নেপালের ফ্লাইট ধরি, মানে ধরার আগের মুহূর্তে হঠাৎ যখন নাকি চেক হচ্ছে, সেখানে এক হয় ভোটার কার্ড অথবা পাসপোর্ট, দুটোর মধ্যে যে কোনো একটা লাগে। কিন্তু যখন নাকি নেপালের কোনো কিছু বুক করা হয় ফ্লাইটে, সেখানে কিন্তু দেখা দেয় যে গভর্নমেন্টের অথরাইজ কোনো রকম আধার কার্ড বা প্যান মানে ভোটার কার্ড বা পাসপোর্ট যেটাই হোক একটা হলেই হবে। কিন্তু নেপালে যখন নাকি আমি ফ্লাইটে উঠবো তখন বললেন ওখানকার যারা নাকি গার্ড আছে এয়ারপোর্ট থেকে যে ভোটার কার্ডই লাগবে, ভোটার কার্ড ছাড়া কোনো রকমভাবে নেপালে অ্যালাউ করা যাবে না। তো আমার কাছে সফট কপি ছিল, কিন্তু তাতেও তারা পারমিশন করলো না। তো যাই হোক, দিল্লি থেকে আমি নেপালের ফ্লাইটটা ধরতে পারলাম না। ফের আবার রাত্রির ফ্লাইট ধরে আমি কলকাতা ব্যাক করি। তো ব্যাক করার পর আমি ফের আজকের দিনে ভাবলাম যে আমি বাগডোগরা হয়ে আমি বেরোবো। তো বাগডোগরার আমি ফ্লাইট কেটেছিলাম। তো আজকে সকাল দেখুন আমি এখন বসে আছি এয়ারপোর্টে, আপনারা সকলে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে রয়েছি এখন। এয়ারপোর্টে আমি যখন ঢুকলাম তারপরে আমার কাছে মেসেজ আসলো যে আমার যে বাগডোগরার ফ্লাইট আছে সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল। এবার দেখুন আমি আবার ওয়েটে বসে আছি, এখন আর বাগডোগরার কোনো ফ্লাইট নেই। তো ফের আমি ডিসিশান নিলাম যে আমি অন্য ওয়েতে যাব। তো যাব তো আমি অবশ্যই, নেপালে আমি অবশ্যই পৌঁছাবো কাজটা করবার জন্য। কিন্তু এতটা ভাইব্রেশন আমাদেরকে সহ্য করতে হয়, এতটা আমাদের লস, মানে টাকা পয়সার একটা হিউজ অ্যামাউন্ট, একটা লসের তো একটা ব্যাপার আছেই। আমি একটা অ্যামাউন্ট ধার্য করব যেটা তার থেকে বেশি অ্যামাউন্ট অনেক সময় আমাদের ক্ষেত্রে বেরিয়ে যায়, আমরা যারা কাজ করি ইনস্ট্যান্ট। তো আমার যত ফলোয়ার্স আছে তাদেরকে বলবো, মানে আমাকে যারা পছন্দ করেন, আমার পডকাস্ট যারা পছন্দ করেন তাদেরকে বলবো আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন। যারা নেগেটিভ লোকজন আছে, যারা নেগেটিভ ভাইব্রেশনকে মানে না, আমি বলবো তারা অবশ্যই নেগেটিভ ভাইব্রেশনের একবার সামনে আসুক, নেগেটিভ ভাইব্রেশন তাদেরকেও আক্রমণ করুক। তাহলে তারা বুঝতে পারবে আজকের দিনে নেগেটিভ ভাইব্রেশন কতটা মানুষের ক্ষতি করতে পারে। আমি প্রে করব মহাকালের কাছে আমি যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো নেপালে আমি পৌঁছবো। তো অবশ্যই
আমি দুদিনের মধ্যে, সেটা যেভাবেই হোক, সেটা প্রাইভেট ট্রান্সপোর্ট হোক কি যেভাবেই হোক, আমি গিয়ে পৌঁছাবো। কাজটা আমি অবশ্যই করব গিয়ে। একটা জেদের ব্যাপার থাকে যে পজিটিভ কখনো নেগেটিভের কাছে হাঁটতে পারে না বা হাঁটতে জানে না, হয়তো দেরি হয় পজিটিভের পৌঁছতে, তবে পৌঁছাবো আমি অবশ্যই সেখানে কাজটা করবার জন্য। তো এই অভিজ্ঞতাটা শেয়ার করবার জন্য ভাবলাম যে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। বসে আছি, সময় তো এখনও কাটাতে হবে, কারণ নেক্সট ফ্লাইট রয়েছে আমার দুপুরবেলায়। তো ততক্ষণ আমি কি করব, ততক্ষণ বরঞ্চ একটা শর্ট ভিডিও করে ভাবলাম যে আপনাদেরকে আমি ইনফরমেশানটা দিয়ে দিই, যেহেতু আমি বসে আছি শুধু। তো সকলে ভিডিওটা, যারা আমাকে পছন্দ করেন, যারা আমার ইউটিউবে আছেন, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করুন। আর এই নেগেটিভ ভাইব্রেশান যে আছে সেটাও একদম সত্য। এটা যারা যারা ভুক্তভোগী তারা ভীষণ ভালোভাবে জানে যে কতটা সত্য, কোনটা গল্প, কোনটা বুজরুকি, কোনটা গুলমারা কথা। যারা ভোগে তারা বুঝতে পারে। জয় শ্রী মহাকাল। ভালো থাকবেন সকলে।